সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো দেখো গাইস, আমরা আনছি মাছ। এটা হলো তেলাপিয়া মাছ। তো তেলাপিয়া মাছ আনছি আমরা 1.5 কেজি 200 টাকা দিয়ে। তো আপনারা যদি চান আনতা বেঙ্গালুরু, যদি আপনারা টানি রোডের সাইডে যদি আপনারা কোনো কারণে থাকেন, তো আপনারা টানি রোড থেকে সকাল সকাল আইলে কিন্তু বালা মাছ পাইবে। এটা লোকাল মাছ কিন্তু। তো আমরা টানি রোড থেকেও আনি। অন্য জায়গা তো আছে দোকান, এটা একটু আর কি তোরা দূরই আর কি। তো আমরা অন্তাকেও আনি না, আমরা তোরা সাইডে পড়ছে। তো সকাল সকাল গেলে কিন্তু বালা মেলে। এমনিতে আছে আরো, আপনার সালানি মাছ সব দোকান আছে। তো লোকাল যদি আপনারা আনতে চান তো কিন্তু আপনার টানি রোড গেলে আনতে পারবো। তো দেখো কাইনো তারা খাটিয়ে উঠে দিছে, কইলে খাটিয়ে দে। তো আমি বালা করে একটু ফয়রুল আসিল লাগাই, এটা আমি সাফ করিয়ে বালা করে সুন্দর করিয়ে দই নিছি। তো সুন্দর করে দইয়ে আমি এখন বাঁচতাম। তো বাজা করার আগে এবারে সপ্তাহ দিলে আর কি, সপ্তাহ বলতে লবণ হলো তোরা মরিচের গুঁড়া, তোরা গোলমরিচের গুঁড়া দিয়ে আমি একটু মাখাইয়া 5 মিনিট রাখবো। রাখি আমি আগুন ধরাইয়া কড়াইয়ের মাঝে তেল দিলাম। তো কড়াইয়ের তেল গরম হইতে হইতে আরো 10 মিনিট থাকলো। 10 মিনিট মাখাইয়া রাখলে আবার একটু ভালো হয়, তার গন্ধটাও যায় আর মশলাটা একটু ভালো করে ভিতরে লাগে আর কি। তো আজকে এবারে সবজি বানাইমু বেগুন দিয়া, আলু দিয়া, মাছের মাথা দিয়া, আর মাছ 2 টুকরা 3 টুকরা বুনা করলিম আর কি। আর লগে করলা আছিল, করলা ওগুলো ভাজা করলিম। তো দরকার সপ্তাহ আমার দিলে গোলমরিচ দিছি, হলুদ দিছি, দিলাই মরিচ আর লবণ। তো তেল গরম হয়ে গেছে, মাছ দিলাইছি আমি। তো কাইনো আমি রান্তাম করি এবারে আমার পেঁয়াজ, হলুদ, মরিচ, লবণ, গোলমরিচ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, মানে ধনিয়া বলতে বাকরের গুঁড়া আর কি, বাকর জিরা সবটা দিয়ে আমি লই লিছি। নইলে আমি তোরা মাখাই দিম আর কি, মাখাইয়া রাখি দিম, কারণ আমার যেটা রান্ধিম আমি ওটা গুনিয়া দিব। আর এবারে আমি টমেটো একটা সিদ্ধ করছি, করিয়া একটা পেস্ট বানাইছি। আর এবারে আমি আমার করলা কাটি নিচ্ছি, আর এবারে বেগুন আলু কাটিয়ে রাখছি। সব কাটাকাটি শেষ, তখন আকালে রান দিতাম। তো মাছ ভাজাভাজি প্রায় শেষ। আর এবারে আমি কড়াই বয়াই দিছি, কড়াইতে হালকা তেল দিছি, দিয়া দিলাইলাম আমার পেঁয়াজ যেগুলো মাখাই রাখলাম, তাই পেঁয়াজ দিছিলাম। তো পেঁয়াজ ভালো করে কষা হয়ে গেছে, হওয়ার পরে টমেটো পেস্ট দিলাইছি।
দিয়া বাদে তোরা পানি দিমু দিয়ালে আবার বালা করে কষানির বাদে একবারে জল দিলাইমু আর দিয়া মাছের মাথাও দিলাইমু। এরপরে আস্তে আস্তে জাল খাইব। কত সময় জাল খাইলে এলে গিয়া ভাল লাগবে বাদে। তরকারি এলে গিয়া যত বেশি জাল খাইব তত বেশি মজা লাগে এটা তরকারি। আর বাজা উজা এলে গিয়া হালকা হালকা সবুজ থাকতো, সবুজ জিনিস হইলে তো মজা লাগে বেশি। তো বাকি আলু বেগুন পানি দেওয়ার বাদে মোটামুটি আগে সিদ্ধ হয়ে আইছিল, তখন দিলাইছি আমি মাছের মাথা দিয়ে আমার শুরু দিলাইছি, মানে ঝোল দিলাইছি আর কি। তো এই বাদে দেখো আমি কড়াইয়ের মাঝে তোরা তেল দিছি আর মশলা যেটা আছিল আমার থেকে আর মশলা দিছি, কারণ এনে গিয়ে থাকি মাছ নিমু নিয়ে 2 টুকরা বুনা করবো আর কি। তো মশলা ভালো করে হয়ে গেলে তেলের মাঝে এর বাদে হালকা তোরা পানি দিমু দিয়ে আবার মশলা জাল দিমু, আর এনে তো মশলার গন্ধটা যাইব আর কি। জাল দিয়ে এর বাদে হইলে গিয়ে আমি মাছ দিলাইমু। এই বাইরে হইলে গিয়ে আমি যেহেতু জাল কমাইয়াও দিছি, তো আমি নামানোর সময় আর কি কাঁচামরিচ দুটা ভাঙিয়ে দিলে এলাম। নামানোর সময় বলতে এখন একবারে চুলার আগুন যে কাটতে আবার আমি স্লো দিয়ে রাখছি, যাতে আস্তে আস্তে আমি জাল খাই আর কি। তো বাইরে আমি মশলার পানি দিছিলাম দিয়ে শুকাই গেছে, তো আবার তোরা পানি দিছি দিয়ে তোরা লাড়িয়া বাদে মাছ দিলাইছি। তো এখন একবারে যেগুলা কিছু উঠনা উঠনা হয়ে যাব তোরা মেথি দিমু, মানে কাসুরি মেথি যে একটা দিলাইমু, তোরা খাইতে ভালো লাগে। আমার চাইলে বাকর পাতা এনে দিতে পারবা। তো আমি এনে মেথি দিছি দিয়া লাস্টে লেগে মাছ নামাইছি আর কি। তো মাছ নামাইয়া এই বাইরে লেগে আমিও কড়াইয়ের মাঝে আবার করলা বিরান করার লাগে পেঁয়াজ দিলাইছি। করলা বিরানো কিন্তু ওরা তোরা বেশি করে পেঁয়াজ দিলে কিন্তু খাইতে খুব মজা লাগে, আর একটু সবুজ সবুজ যখন থাকবো করলা খাইতে সময় খুব ভালো লাগে, করলা একটা স্ট্যান্ডও করে। হাতে রেডি হয়ে গেছে। তো করলা আমি আবার লাড়িয়ে দিছিলাম দিয়া নামাই নিছি এই ধোকা।
তো এবার এই সপ্তাহ রেডি হয়ে গেছে, হয়তো একটা সপ্তাহ লই লিছি, খালি বেগুনের তরকারি আর কি না সাইডে দিছি না, কারণ আগে শুকনা জিনিস দিয়ে খাইয়া বাদে খাইলে একটা দিয়া একটা মজা আছে। তো আমার হাজবেন্ড তো এনে আমি বাদ দিলাইছি, তাই খাওয়া আরম্ভ করে দিছেন, আর আমি আমার লাগি বাদ লই লিছি, তখন খাইলাই মু। তো আজকের ভিডিও কিন্তু শেষ নাই। তো আজকে হইলে গিয়া রাতকে কিতা রান্ধিছি তা আপনার লগে তো শেয়ার করি। রাইতে লেগে আমরা কিচ্ছু রান্ধিছি না, খালি ভাত রাঁধছি আর লেগে হালকা মাছ দিয়া দুই টুকরা দিয়ে খালি ঝোল বানাইছি। তো এনে খালি পেঁয়াজ, জিরার গুঁড়া তোরা, ধনিয়ার গুঁড়া আর মরিচ দুইটা তিনটা লইছি, আর জিরা দিয়া ফোড়ন দিয়া মাছ ঝোল করছি। ওকে জিরা দিলাইছি, বাদে পেঁয়াজ দিলাইমু, দিয়া লাড়িয়ে আমি টমেটো দিলাইমু আর কি, টমেটো দিয়ে ঝোল করবো হালকা করে। তোরা জাল খাইলে বাদে মাছ দিয়া ঝোল দিলাইমু। আর উঠাই গেলে মানে গলা করে যদি বলো খাই হয়, এর বাদেও এলে যাই নামাই দিব আর কি। ও দরকার মশলা হয়ে গেছে, টমেটো দিলাইছিলাম, টমেটো হয়ে গেছে, টমেটো একটু হালকা করে আস্তে করে উল্টে দিছি, তাহলে আস্তেও থাকে, তাহলে ভাঙবে না আর কি। না আমি তোরা কাসুরি মেথি দিয়েছি। ঝোল দিয়ে মাছও দিলাইছিলাম ওই দরকার। তো আপনারা সবাই আমরা ভিডিও লাইক করবা, কমেন্ট করবা এবং শেয়ার করবা আর সাবস্ক্রাইব করিয়ে আমরা পাশে থাকবা। তো আজকের ভিডিও এখানেই শেষ। তো আপনারা আবার আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।